মুসলিম ভোট যদি টিএমসি থেকে কেটে যায়, টিএমসি কিন্তু ক্ষমতা থেকে হারিয়েও যেতে পারে, এটাও ঘটনা, এটা আমরা সবাই জানি। এখানে কিন্তু তৃণমূলেরও টিকে থাকা কঠিন, এটা কিন্তু একদম ফ্যাক্ট ঘটনা। কারণ যে যাই বলুক আর যে যাই করুক, 30-35% মুসলিম ভোট না পেলে কিন্তু মানে তৃণমূলের কিন্তু হিন্দু ভোট কম, এটা তো ঘটনাই আপনারা জানেন। সুতরাং মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর। মুসলিমরা, এবং এটা এটা তো আজকে আমি কোনো মানে রকেট সায়েন্সের কথা বলছি না, এটা তো আপনার ইউটিউব চ্যানেল, মিডিয়া সবাই দেখিয়েছে যে দিল্লির মুসলিমরা দে আর এক্সপ্লেইন দেমসেলস কেন তারা বিজেপিকে ভোট দিয়েছে। আমি যে মানুষটাকে আমি শ্রদ্ধা করি, আপনারা জানেন, আপনার এলাকার লোক নওশাদ সিদ্দিকী আজকে সে সারা পশ্চিমবঙ্গে না পারুক, কিন্তু ভাঙড়ে দুটো চোর আরাবুলা শওকত মোল্লা, তাদের বিরুদ্ধে আজকে তো সে লড়াই করে সেখানকার মানে কি বলবো এমএলএ সিটটাকে তো সে ছিনিয়ে নিয়ে রেখেছে। সুতরাং মানুষ ভালো কাজ করলে এবং ভালো পথে চললে মানুষ যে সঙ্গে থাকে, পাশে থাকে, এটা হচ্ছে নওশাদ সিদ্দিকী হচ্ছে তার প্রমাণ। এবং আমি এই জন্যই তাকে এত সাপোর্ট করি, এই জন্যই এই মানুষটাকে আমি এত শ্রদ্ধা করি। নতুন দল সবাই খারাপ নয়। আজকে কিন্তু নওশাদ সিদ্দিকী তার দলের যদি সঠিকভাবে যদি দলটাকে চালাতে পারেন, বা তাদের যদি পলিসি সমস্ত কিছু ঠিকঠাক থাকে যা আগে ছিল, এবং মানুষের পাশে যেভাবে তারা থাকছে সেভাবে যদি তারা সারা পশ্চিমবঙ্গে থাকতে পারে, তারা কিন্তু তৃণমূলকে কড়া টক্কর দিতে পারে একটা সময়। শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গে এবং কালচার্ড পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দেবে, এটা আমার মনে হয় না। মুসলিম ভোট বিজেপির পক্ষে একটা বড় ফ্যাক্টর। মুসলিম ভোট যদি টিএমসি থেকে কেটে যায়, টিএমসি কিন্তু ক্ষমতা থেকে হারিয়েও যেতে পারে, এটাও ঘটনা, এটা আমরা সবাই জানি। ক্ষমতায় আসবে কি আসবে না সেটা সময়ের অপেক্ষা। তবে আমার মনে হয় অতটা না পেলেও ওই দুটো দলের মধ্যে একটা সেটিং রয়েছে। ওরা দিল্লিতে যেভাবে পারে সারা দেশের মানুষকে ঠকাবে, এরা রাজ্যের মানুষকে ঠকাবে, এবং দুটো দলের মধ্যে সমঝোতা করে মোটামুটি একটা ভালো জায়গায় সবাই রয়েছে। কেউ কারোর দিকে চিৎকার চেঁচামেচি যতই করুক, এটা দিল্লি নয় যে এখানে বিজেপি বুমেরাং হয়ে ক্ষমতায় চলে আসবে। এখানে তৃণমূল থাকবে 10 বছর, দিল্লিতে দেশের শাসন ক্ষমতায় বিজেপি 10 বছর থাকবে। সুতরাং আমি মনে করি উনি একদম ফাঁকা আওয়াজ দেননি, তবে সিট অতটা হয়তো যাবে না, 200 নিচে থাকবে, বা তৃণমূল ক্ষমতায় থাকবে। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দলের কথা বলে, এটা কি আসাউদ্দিন ওয়াইসির কথা বললেন যে বাংলায় আসতে চলেছে নতুন দল, আপনারা হ্যাঁ, তাকে তাড়াবো ঠাড়াবো এইসব বলেছে? না, আমি সেটা জানি না কি নতুন দল, কারণ আমি তো শুনেছিলাম যে উনি নিজেও আবার একটা নতুন দল টল খুলবে। আর আসাউদ্দিন ওয়াইসি তিনি তো মাঝে মধ্যেই অনেক কিছু বলেন, তাকে মানে তৃণমূলের একদম মানে কি বলবো সেকেন্ড ইন কমান্ড, মুখ্যমন্ত্রীর পরেই যিনি, তাকে এত গুরুত্ব দিয়ে কথা বলবে এটা আমার মনে হয় না। কারণ একটা রাজনৈতিক মানে হচ্ছে যে যার হাতে খড়ি হয়নি, তাকে একটা তৃণমূল সরকার যারা এই রাজ্যের পিকআপে রয়েছে, যারা এই রাজ্যের ক্ষমতায় রয়েছে, তারা এত কিছু বলবে, আমার এটা মনে হয় না। নতুন দলের গল্প উনি কাকে বলতে, যদি উনি ওনাকে বলেন, বলতে পারেন, আমরা তো জানি না, আপনারাও জানেন না। কিন্তু নতুন দল তাড়াবো উনি যে বলেন না, এটাও বলাটা উচিত নয়। কারণ আমি যে মানুষটাকে আমি শ্রদ্ধা করি, আপনারা জানেন, আপনার এলাকার লোক নওশাদ সিদ্দিকী আজকে সে সারা পশ্চিমবঙ্গে না পারুক, কিন্তু ভাঙড়ে দুটো চোর আরাবুলা শওকত মোল্লা, তাদের বিরুদ্ধে আজকে তো সে লড়াই করে সেখানকার মানে কি বলবো এমএলএ সিটটাকে তো সে ছিনিয়ে নিয়ে রেখেছে। সুতরাং মানুষ ভালো কাজ করলে এবং ভালো পথে চললে মানুষ যে সঙ্গে থাকে, পাশে থাকে, এটা হচ্ছে নওশাদ সিদ্দিকী হচ্ছে তার প্রমাণ। এবং আমি এই জন্যই তাকে এত সাপোর্ট করি, এই জন্যই এই মানুষটাকে আমি এত শ্রদ্ধা করি। নতুন দল সবাই খারাপ নয়। আজকে কিন্তু নওশাদ সিদ্দিকী তার দলের যদি সঠিকভাবে যদি দলটাকে চালাতে পারেন, বা তাদের যদি পলিসি সমস্ত কিছু ঠিকঠাক থাকে যা আগে ছিল, এবং মানুষের পাশে যেভাবে তারা থাকছে সেভাবে যদি তারা সারা পশ্চিমবঙ্গে থাকতে পারে, তারা কিন্তু তৃণমূলকে কড়া টক্কর দিতে পারে একটা সময়। এছাড়া আর কে কি নতুন দল করবে, কি করবে, মানুষের মনের মধ্যে কতটা তার ইম্প্যাক্ট তৈরি হবে, এগুলো ভোটের সময় যত এগিয়ে আসবে তত বোঝা যাবে। দেখুন, নতুন দলের কথা বললেই যে সে নতুন দল খুলে নিল, আর নতুন দল আমি এই ভোটের আগে দেখেছিলাম কি একটা দল, আমি নামটা ভুলে গেছি, তারা এসে ধর্মতলায় 3-4 দিন খুব মিটিং টিটিং করলো, প্রচুর লোকজন ডাকলো, আপনারাও হয়তো দু একটা তাদের ইন্টারভিউ করেছেন। তার দলের নামটাও এখন মানুষের মনে নেই, তার দলের কি এজেন্ডা ছিল মানুষের মনে নেই। নতুন দল অত সহজে নয়, মানুষের কাছে যদি না আপনি আসতে পারেন,
তাহলে নতুন দল খুলেও যে আপনি বিশাল কিছু করে ফেলবেন তা নয়। মানুষকে তো আগে বিশ্বাসযোগ্যতা, যে নতুন দলে আপনি ডাকবেন কাদের, আপনার বিশ্বাসযোগ্যতা থাকবে, আপনার স্ট্রেংথ থাকবে, আপনি জিতে আসতে পারেন, আপনি মানুষের ভোট পেতে পারেন, তবে তো আপনি নতুন দল করার চিন্তা ভাবনা করবেন। আপনি করে নিলেন নতুন দল, কিন্তু বলতে যাচ্ছেন যে সংখ্যালঘু ভোট কেটে বিজেপি কে সুবিধা দেবে। সংখ্যালঘু ভোট কেটে তাহলে তো বলবো যে নতুন দলের মারফত কি তাহলে বিজেপি মানে একটা মানে আরো তাদের ক্ষমতা বৃদ্ধি করবে? সেটা যদি হয় তাহলে আমি বলবো যে বিজেপির এই চালকে সাধুবাদ জানানো উচিত, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? কিন্তু কিন্তু একটা জিনিস আপনি দেখুন, স্ট্র্যাটেজির দিক থেকে বিজেপি তো দিল্লিতে অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু দিল্লির মুসলিমরা, এবং এটা এটা তো আজকে আমি কোনো মানে রকেট সায়েন্সের কথা বলছি না, এটা তো আপনার ইউটিউব চ্যানেল, মিডিয়া সবাই দেখিয়েছে যে দিল্লির মুসলিমরা দে আর এক্সপ্লেইন দেমসেলস কেন তারা বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি যদি এখানেও মুসলিমদের কাছে ফেভারেবল হয়, বিজেপি যদি এখানেও মুসলিমদের কাছে মুসলিমদেরকে যদি বোঝাতে পারে যে এই যে সিএ বা কিছু, দেশের মুসলিমদের তাতে কোনো বিপদ নেই, বাইরে থেকে কেউ অনুপ্রবেশ করলে সেটা দেশ তার প্রোটেকশনের জন্য করছে, বা আরো অন্যান্য ইস্যুগুলো, মুসলিম ভোট বিজেপি পেলে এখানে কিন্তু তৃণমূলেরও টিকে থাকা কঠিন। এটা কিন্তু একদম ফ্যাক্ট, ঘটনা। কারণ যে যাই বলুক আর যে যাই করুক, 30-35% মুসলিম ভোট না পেলে কিন্তু মানে তৃণমূলের কিন্তু হিন্দু ভোট কম, এটা তো ঘটনাই, আপনারা জানেন। সুতরাং মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর। বিজেপি যদি নিজের দিকে আনতে পারে তাহলে কিন্তু বিজেপি এখানে অন্য কিছু সুইং করতে পারে, বাট একদম নতুন দল আসলে একটা নওশাদ সিদ্দিকী তৈরি হতে পারে, একটা এমএলএ হতে পারে, দুটো এমএলএ হতে পারে। নতুন দল তৃণমূলের মতন এসে সারা পশ্চিমবঙ্গ দখল করে নেবে। 34টা বছর মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস আর তৃণমূল মিলিয়ে তাকে সরাতে সময় লেগেছে, ঠিক আছে? আসলে বিজেপির কিছুটা চান্স আছে, আসলে আসতে পারে। একদম নতুন দল চলে এসে রাজ্যের ক্ষমতায় চলে আসবে আমি বিশ্বাস করতে পারছি না। বলছেন যে বাজারে লোটাচ্ছে যে আমি দেখি বিজেপি যাচ্ছি, আমার যদি গোলা কেটে দেওয়া হয় তাও মমতা ব্যানার্জির নাম। এগুলো বলে উনি ওনার অনুগামীদের উদ্বুদ্ধ করলেন, উনি মিডিয়া পার্সনদের একটা রসদ দিলেন। উনি বিজেপি যাবেন বলে এটা আমারও মনে হয় না, কারণ তৃণমূলে থেকে তো তিনি সব সব সুযোগ সুবিধা সবকিছু পেয়েছেন, পরিবারতন্ত্রের এত সদ্ব্যবহার করতে পেরেছেন। বিজেপিতে গেলে তো তিনি সেটা করতে পারবেন না। বিজেপি হয়তো তাকে সাধারণ কর্মী হিসাবে বা একটা কোনো জায়গার হয়তো মানে হচ্ছে যে একটা একটা ভোটে লড়াবে, ডায়মন্ড হারবার থেকেই দেবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আর তৃণমূলে থেকে তিনি যে সমস্ত সুবিধাগুলো পান, রাজ্য সরকারি তরফ থেকে যে সুবিধাগুলো পান, বিজেপিতে গেলে বিরোধিতা করলে সেটা কি তিনি করতে পারবেন? তিনি বিজেপিতে যাবেন বলে আমার মনে হয় না। এটা জাস্ট একটা হাইপ, এবং অনেকেই এটা মনে করেন যে তিনি চলে যাবেন, এটা বলে দিই তাহলে হয়তো